যারা নাকি বিকাশ এজেন্ট নেওয়ার পরিকল্পনা করছেন, সো আপনার বিকাশ এজেন্ট নেওয়ার জন্য কি কি প্রয়োজন হবে এবং মাসে কি পরিমাণ ইনকাম করতে পারবেন, সো আজকের ভিডিওতে আমি সেটি শেয়ার করব। ইতিমধ্যে কিন্তু আমি বিকাশের প্রায় 2টি পর্ব শেয়ার করেছি। সো অনেকের অনেক ধরনের প্রশ্ন সেখানে রয়েছে, সেই প্রশ্নের উত্তরও দিব। সো আপনি যদি বিকাশের এজেন্ট নিতে চান এবং ব্যবসা করতে চান, তাহলে আপনাকে কি কি করতে হবে, কোন জিনিস থাকতে হবে, সেগুলোই কিন্তু আমি লিস্ট আকার করেছি এবং আপনাদেরকে একটি টিপস দিব যাতে অতি দ্রুত আপনারা বিকাশ এজেন্ট নিতে পারেন। সো দেখেন, বিকাশ এজেন্ট হওয়ার প্রক্রিয়া, যোগ্যতা, আপনার কি কি যোগ্যতা থাকতে হবে বিকাশ এজেন্টের জন্য। এখানে প্রথমেই আপনার একটা বৈধ ব্যবসা থাকতে হবে, যেমন দোকান, স্টোর ইত্যাদি। অর্থাৎ আপনি যদি বিকাশ এজেন্ট নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা দোকান, স্টোর অথবা অফিস, একটা বিজনেস থাকতে হবে। সো তাহলে কিন্তু আপনি বিকাশ এজেন্ট নিতে পারবেন। আপনি যদি সাধারণ পাবলিক হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকাশ দিবে না। সো অবশ্যই আপনার একটি বিজনেস থাকতে হবে। এরপর ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, অর্থাৎ আপনার অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে। ধরেন আপনার এনআইডি কার্ড নেই, অথবা আপনি চাচ্ছেন যে এনআইডি কার্ড ছাড়া বিকাশ এজেন্ট নেবেন, তাহলে কিন্তু পারবেন না। সো অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে। এরপর ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স থাকতে হবে, অনেক সময় চাওয়া হয়। সো ব্যবসা পরিচালনার জন্য অবশ্যই আপনারা আপনাদের ইউনিয়ন পর্যায় থেকে ট্রেড লাইসেন্স করে নেবেন। সো এটি করতে 300 থেকে 400 টাকা লাগবে। যারা নাকি শহরে থাকেন তারা আপনাদের পৌরসভা থেকে করে নিতে পারবেন। সো অবশ্যই আপনাকে একটি ট্রেড লাইসেন্স করে নিতে হবে। এরপর একটি স্মার্টফোন বা বিকাশ নির্ধারিত ডিভাইস থাকতে হবে। সো অবশ্যই আপনার একটা মোবাইল থাকতে হবে, যেখানে আপনি যেই সিমটি আপনি প্লাগ ইন করবেন, সো যাতে আপনি বিকাশে লেনদেন করতে পারেন। সো বুঝতে পেরেছেন। এরপর হলো আবেদন প্রক্রিয়া। সো একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখেছি কিভাবে বিকাশ আবেদন করতে হয়, সেটি নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো দেখেন, বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট বা বিকাশ অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আবেদন করতে পারেন, এটা একটা বিষয়। আর একটা হলো সরাসরি বিকাশের কোনো ডিস্ট্রিবিউশন পার্টনার যারা এজেন্ট নিয়োগ করে এর সাথে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ সরাসরি আপনারা ডিস্ট্রিবিউশন হাউসে যেতে পারেন। সো অনেকেই ডিস্ট্রিবিউশন হাউস কোথায় সেটা জানেন না, সেক্ষেত্রে আপনি 16247 অর্থাৎ বিকাশের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কল দিলেই কিন্তু আপনার জেলার আন্ডারে কোথায় ডিস্ট্রিবিউশন হাউস রয়েছে সেটি জানতে পারবেন। সেখানে কিন্তু খুব সহজেই এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি জমা দিতে পারবেন, যার ফলে কিন্তু 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি বিকাশ এজেন্ট পেয়ে যাবেন, আপনি যদি যোগ্য হয়ে থাকেন। এছাড়া এখানে দেখেন সরাসরি বিকাশের ডিস্ট্রিবিউশন পার্টনার, অর্থাৎ এছাড়া এসআর রয়েছে। অর্থাৎ দেখবেন আপনার আশেপাশের বাজারে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে প্রতিদিনই বা একজন পর পর একজন করে ডিএসআর আসে। সো তার সাথে আপনি যোগাযোগ করবেন, অর্থাৎ তার মাধ্যমে যদি আপনি যোগাযোগ করেন, সেক্ষেত্রে বিকাশ এজেন্টটা কিন্তু খুবই দ্রুত নিতে পারবেন। কারণ সে যদি আপনার কাগজপত্র নিয়ে জমা দেয় এবং সে যদি আপনার নামে সুপারিশ করে বিকাশের ডিস্ট্রিবিউশন হাউসে, সো আপনার ভালো লেনদেন হয়, সেক্ষেত্রে আপনার বিকাশ এজেন্টটি খুবই দ্রুত দেবে। প্রয়োজনে আপনি বিকাশের যে ডিএসআর আছে তাকে আপনি ভালো মন্দ দেখা গেছে যে 100 বা 200 300 টাকা এরকম খরচ করতে পারেন। সো সাধারণ হিসেবে তাকে একটা স্পিড বা চা বিস্কুট যাই করেন না কেন এরকম খাওয়াবেন, যাতে আপনার ব্যবহারে সে সন্তুষ্ট হয়, যার ফলে সে কিন্তু আপনার নামে সুপারিশ করবে। সো দেখেন, তারপরে প্রয়োজনীয় কাগজপত্র এনআইডি, ছবি, ট্রেড লাইসেন্স ইত্যাদি সাবমিট করতে হবে। সো এগুলো নিয়ে কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউশন হাউসে জমা দিতে হবে, অথবা বিকাশের যে ডিওসার আছে তার কাছে জমা দিতে হবে। এরপর দেখেন, বিকাশের পক্ষ থেকে যাচাই বাছাই করে এজেন্ট আইডি প্রদান করা হবে। সো আপনি যখন এগুলো জমা দিবেন, সো অবশ্যই আপনাকে যাচাই বাছাই করা হবে আপনার দোকান আছে কিনা, আপনার কোন পজিশনে আছে, আপনি লেনদেন করতে পারবেন কিনা, এগুলো তারা দেখে আপনাকে কিন্তু এজেন্ট দিবে। সো আপনি যদি ডিএসআর এর সাথে ভালো সম্পর্ক করেন, সেক্ষেত্রে ডিএসআর কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে না, উনি খুব ভালো লেনদেন করে, যার ফলে কিন্তু বিকাশের ডিস্ট্রিবিউশন হাউস থেকে আপনাকে আর যাচাই বাছাই করবে না, ওই এসআর এর উপর ডিপেন্ড করে, তার কথার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু এজেন্ট দিয়ে দেবে, যেহেতু এসআর নিজে সুপারিশ করেছে। এরপর দেখেন, প্রশিক্ষণ, সাধারণ ছোটখাটো ট্রেনিং বা নির্দেশনা দেওয়া হয় কিভাবে লেনদেন করতে হয়, সিকিউরিটি মেনে চলতে হয় ইত্যাদি। এছাড়া বিকাশের একদিন আপনাকে কিন্তু ট্রেনিং করাবে। সো সেখানে কিন্তু বিকাশের যারা অভিজ্ঞ লোক রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনাকে ট্রেনিং করাবে। দেখেন, এরপর বিকাশ এজেন্ট হিসেবে আয় কেমন হয়। সো অনেকে জানতে চান যে আসলে বিকাশ থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা যায়। মূলত কমিশনের মাধ্যমে আয় করা যায়। প্রতিটি লেনদেনের ক্যাশ ইন, ক্যাশ আউট, রিসার্চ, এছাড়া এজেন্টের নির্দিষ্ট পরিমাণ কমিশন পান। সাধারণভাবে ক্যাশ আউটের ক্ষেত্রে প্রায় 1.18% পর্যন্ত হতে পারে গ্রাহকের কাছ থেকে নেওয়া হয়, তার একটি অংশ এজেন্ট পায়।
সো ক্যাশ ইনের ক্ষেত্রে কমিশন কম, মাসিক আয় নির্ভর করে আপনার লেনদেনের পরিমাণের উপর। সো আপনি যত লেনদেন করবেন, যত বেশি লেনদেন হবে, ততই কিন্তু আপনার ইনকাম হবে। দেখেন এখানে যেমন ছোট দোকানে যেখানে প্রতিদিন 20 থেকে 50 হাজার টাকা লেনদেন হয়, সেখানে আয় হতে পারে মাসে 10 থেকে 25 হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ আপনার যদি প্রতিদিন 20 থেকে 50 হাজার টাকা লেনদেন হয়, আপনার ক্যাশ আউট ক্যাশ ইন এরকম লেনদেন হয় ছোট্ট দোকানে, সেক্ষেত্রে 10 থেকে 25 হাজার টাকা কিন্তু আপনার অনায়াসে ইনকাম থাকবে। এছাড়া আপনার বিদ্যুৎ বিল ফ্রিতে দিতে পারবেন 100টি, সেখান থেকে আপনি যদি 10 টাকা করে নেন তাহলে 100টি বিদ্যুৎ বিলে আপনার 1000 টাকা সেখানে এক্সট্রা ইনকাম থাকতেছে। সো দেখেন যদি লেনদেন বড় হয়, মাসে লাখ টাকার বেশি, তবে আয় 30,000 থেকে 50,000 টাকারও বেশি ইনকাম হতে পারে। সো বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ ইনকাম আসলে করা যায়। যারা নাকি বিকাশ এজেন্ট নিতে চান, অবশ্যই আপনারা এই তথ্যগুলো নিয়ে এবং এভাবে আপনারা ট্রাই করবেন, তাহলে কিন্তু বিকাশ এজেন্ট খুব দ্রুত নিতে পারবেন। সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। এরপরে অনেকের প্রশ্ন হতে পারে বিকাশ এজেন্ট অনেক কারণে বন্ধ হয়ে যায়, কি কারণে? সো বন্ধ হয়ে যায়, আপনি যদি বিকাশে ধরেন যে লেনদেন না করেন, সেক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ধরেন আপনি এজেন্ট নিলেন, বাট 1 মাস 2 মাস আপনি কোনো লেনদেনই করলেন না, সেক্ষেত্রে অটোমেটিকভাবে আপনার এজেন্টটি বন্ধ হয়ে যাবে। সো এদিকে খেয়াল রাখবেন, এভাবে আপনারা এজেন্ট নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।